আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। অনেকে আমাকে কমেন্ট করেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না। আমি কেন ভিডিও দিতে পারিনি সেই ব্যাপারে কথা বলবো। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলেই জানতে পারবেন কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। যাই হোক, মেয়েটাকে স্কুলে পাঠালাম। এভাবে যখন আমি একা একা মেয়েটাকে স্কুলে পাঠাই তখন আমার ভীষণ চিন্তা হয়। আর আমাদের এলাকার পরিস্থিতি এখন খুবই খারাপ। এই বাড়ি বাড়ি চুরি হচ্ছে, তারপর গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে, বাচ্চাদের স্কুল থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। খুবই খারাপ অবস্থায় আছি আমরা সবাই। সারাক্ষণ টেনশনে থাকতে হয়, সব ব্যাপারে চিন্তায় একদম গ্রাস করে ধরছে। তো যাই হোক, এই যে মুরগিগুলা দেখাচ্ছিলাম আপনাদের, গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাবার বাড়ি থেকে কিছু মুরগি নিয়ে আসছি। তো ওগুলো আপনাদের দেখাইলাম একটু। আমার মুরগির ফার্মে আগে অনেক মুরগি ছিল, এখন কিন্তু সেরকম নাই। এগুলো জবাই করে খেয়ে ফেলবো, নতুন করে আবার ছোট ছোট বাচ্চা নিয়ে আসবো। অনেকগুলো ছোট ছোট বাচ্চা পালার ইচ্ছা আছে আর কি। এরপরে আমি এই যে ছাদ বাগানে চলে আসছি। এই ভিডিওটা প্রায় 2 মাস আগের ভিডিও, আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই। আমি এবার যখন বাবার বাড়ি যাই তখন চিন্তা করছিলাম যে বাড়িতে এসেই প্রতিদিন ভিডিও আপলোড করব, কিন্তু সেটা আর হইল না। এমনিতেও আপনারা জানেন যে আমি সপ্তাহে 2টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এরকম করতে করতে দেখা গেছে যে আমার এত ভিডিও একত্রে হয়েছে। আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে এবছর শীতের ভিডিও আগামী শীতে আপলোড হবে, এরকম মনে হচ্ছে। আসলে কি বলবো, বলার কিছু নাই। আমি কয়েকদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে না পেরে কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি। অনেকে আমার খবর নিয়েছেন, কমেন্ট করেছেন আমি কেন ভিডিও দিতে পারছি না। আপনাদের সাথে ভিডিও শেয়ার না করতে পেরে আমিও কিন্তু খুব কষ্টে ছিলাম। আসলে যেটা হয়েছে, ইউটিউব থেকে একটা ওয়ার্নিং আসে, আমি 7 দিনে কোনো ভিডিও আপলোড করতে পারবো না, কমিউনিটিতে কোনো ছবি পোস্ট করতে পারবো না। তো সেই সাজাই ভোগ করলাম 7 দিন। এরপরে এই যে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে কিছু বলার নাই জানেন, এই চ্যানেলটা খোলার পর থেকে আমার একটার পর একটা সমস্যা হয়েই গেছে। এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, চোর কিভাবে ধরা পড়লো আর কিভাবে চোরকে পিটানো হলো। সেই চোর পিটানোর ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে আমার এই অবস্থা। জানি না কয়জনে সেই ভিডিওটা দেখেছিলেন। ওই ভিডিওর থেকে আমার এইরকম সমস্যা হয়েছে, সেজন্য আমি 7 দিনে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওর জন্য যে কেউ অপেক্ষা করে, আমার ভিডিও দেখার আগ্রহ নিয়ে বসে থাকে, এটা ভাবতে আমার ভালো লাগে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মতো একজন মানুষের ভিডিও দেখার জন্য যে কেউ বসে থাকে, এটা ভাবতেই ভালো লাগে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা শুরু করে দিয়েছি। যদিও আপনাদের প্রথমে বলেছি যে ভিডিওগুলো আগের, তারপরও শেয়ার করতেছি। ইনশাল্লাহ সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। শত ব্যস্ততার ভিতরেও তারপরও শেয়ার করতে চাচ্ছি। কিন্তু এই সময় দেখা গেছে যে আমার শ্বশুর আব্বা খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি। সেখানে যাওয়া আসা করতে হয়, রান্না বান্না করে দিতে হয়। তারপর ছেলে মেয়ের শরীর তেমন একটা ভালো না, ঠান্ডা জ্বর কাশি। আর আমার কথা নাই বলি, আমি তো 12 মাসের রুগী। আমার কথা শুনতে শুনতে আপনারা তো এমনিতেই বিরক্ত। তো যাই হোক, এই যে রান্না করছি, যদিও রান্নাটা সেই 2 মাস আগে খেয়েছি। এই রান্নাটা যদি আমি 2 মাস আগে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। তখন কিন্তু বাজারেও তেমন একটা সিম ছিল না, আর আমার ছাদ বাগান থেকে আমি সিম তুলে রান্না করতে পারছি। তো ওই ব্যাপারটা বেশি ভাল লাগতো আপনাদের সাথে শেয়ার করতে পারলে। যদিও ওই সময়টা আমি শেয়ার করতে পারিনি, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার দ্বারা ইউটিউবে কাজ করা এখন খুবই কঠিন ব্যাপার হয়ে গেছে। তারপরে ওই যে চলছে কচ্ছপের গতিতে। আমার চ্যানেলের অবস্থা কিন্তু একই, একদম দৌড়ায় যে যাবে খরগোশের মতো সেটা কিন্তু হচ্ছে না। একদম গুটি গুটি পায়ে কচ্ছপের গতিতে আগাচ্ছে। আমার কাছে কেন যেন মনে হয় ইউটিউবে কাজ করা আর তৈলাক্ত কলা গাছে ওঠা একই অনুভূতি, একই ব্যাপার। কারণ আমি 2 হাত আগালে 4 হাত পিছিয়ে যাই, এমন অবস্থা। সেই শুরুর থেকে আমার চ্যানেলের অবস্থা এরকমই। কখনো একদম গ্রো করেছে, অনেক ভালো ভিউস আসছে, সেটা কখনোই হয় নাই। একদম গুটি গুটি পায়ে এ পর্যন্ত। আর কত দূর আগাতে পারবো সেটাও জানি না। এই অবস্থায় আর কি করব,
ভিডিওগুলো সব একত্রে জমা হয়ে গেছে। এগুলো যে কবে আমি আপলোড করতে পারবো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেটা আমি জানি না। যাই হোক, অনেকক্ষণ আমার চ্যানেল নিয়ে অনেক কথা বললাম। আশা করি বুঝতে পেরেছেন আমার সমস্যাগুলো। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছাদ বাগান থেকে এ পর্যন্ত প্রায় 10 কেজির মতো সিম তোলা হয়ে গেছে। তাহলে বোঝেন কতগুলো সিম পাওয়া গেছে ছাদ বাগান থেকে। সবগুলো সিম তোলার সময় আমি ভিডিও করে রেখেছি। তারপর সিমগুলো কোথায় কোথায় পাঠানো হয়েছে সেগুলো আমি ভিডিও করেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয়। আমি সত্যি অনেক কষ্ট পেয়েছি এতদিন ইউটিউব থেকে দূরে থেকে, আমি খুবই কষ্ট পেয়েছি। তো যাই হোক, এই যে এই পাশে রুমটা একটু গুছিয়ে নিলাম। আজকে সব কাঁথা কম্বল রোদে দিয়েছিলাম, রুমটাও ভালো করে মুছে দিয়ে গেছে কাকি। আর এই পাশে আমার মেয়েটা দেখেন আমার ক্যামেরা দেখেই একদম উল্টা দিক ঘুরে বসে আছে। আমিও চাই না আমার ভিডিওতে ওরা আসুক, যেহেতু ওরা বড় হচ্ছে এখন, সেজন্য ক্যামেরার সামনে তেমন একটা আসতে চায় না। আমি যখন চ্যানেল খুলি শুরুর দিকে কিন্তু ওরাই আমার ভিডিওর সামনে বেশি আসতো, যেহেতু ছোট ছিল। এখন দিন যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, সেজন্য আর ওদের আমার ভিডিওতে আনি না। আর এই পাশে আমি কার্পেটটা ভালো করে বিছিয়ে দিলাম। এটা তুলে রেখেছিল কাকি মোছার সময়, সেজন্য এখন আবার বিছিয়ে দিলাম। আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে আলমারির লকগুলো খুলে রেখেছি আমি। কেন জানেন? আমি যখন বাবার বাড়ি গিয়েছি তখন এইগুলো ভদ্রলোক চোরের জন্য সব খুলে রেখে গেছিলাম, যেন কষ্ট না হয়, আমার আলমারির লকগুলো যেন ভেঙে না ফেলে। আমার বাসায় যতগুলো আলমারি আছে আমি এভাবেই খুলে রেখে গেছিলাম। আর দেখতেই তো পারছেন ভিতরে সবগুলো জিনিস একদম থরে থরে সাজানো ছিল। আমি সবকিছু এভাবে খুলেই রেখে গিয়েছিলাম, কিন্তু আমি জানি তারা কাপড়, পোশাক পরিধি কোনো কিছুই নেবে না, শাড়ি কাপড় কিছুই নেয় না। তাদের নেওয়ার মতো জিনিস হচ্ছে স্বর্ণের গহনা, হীরার গহনা, যা টাকা পয়সা ক্যাশ থাকে সেগুলো নিয়ে যায়। সব কিছুই যেহেতু নিয়ে গিয়েছিলাম সাথে, বাকি ছিল এই যে মাটির ব্যাংক, এটা আর নিতে পারি নাই। ভাবছিলাম যে এটাও সাথে করে নিয়ে যাই, তাহলে বুঝেন কেমন বেড়ানটা বেড়াইছি। এরকম মানে আতঙ্ক নিয়ে বেড়ানো যায় বলেন। এই ব্যাংকটা আমি এক জায়গায় লুকায় রেখে গেছিলাম। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে সবকিছুই সহি সালামতে ছিল। কিন্তু একটা বিষয় আমাকে খুবই কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে আমার ছাদের সব গাছপালা ভেঙে ফেলেছে। তারপরে আমার সাজানো টবগুলো সব ভেঙে ফেলেছে। আমার ছাদে বানর উঠছিল। এর আগে কখনো আমার সাথে এরকম হয় নাই, আমার ছাদ বাগানে কখনোই বানর আসে নাই। এই প্রথমবার কোথা থেকে আসছে, কিভাবে কি হলো বুঝতে পারলাম না, যেহেতু বাসায় ছিলাম না। বাসায় আসার পরে এই যে অবস্থা দেখে আমার মনটা তো ভীষণ খারাপ। ছাদের বড়ই গাছে সব বড়ই খেয়ে ফেলেছে। তো আপনাদের দেখাবো এক ভিডিওতে কি অবস্থা করেছে। আর এই যে রাতের বেলায় আমি একটু পকোড়া তৈরি করেছি, পেঁয়াজুর মতো পকোড়া তৈরি করেছি। শীতের দিনে এই পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পাশে যে এই যে খাবারগুলো দেখছেন, লাল মোরালি, সাদা মোরালি, তারপর নিমটি আছে, এগুলো বাহির থেকে কিনে আনা। এগুলো আমি খাবো না, তবে ছোটবেলায় আমি খুব পছন্দ করতাম লাল মোরালি। এখন আস্তে আস্তে সব কিছুই আমি ছেড়ে দিতেছি, যেহেতু বাহিরের কোনো খাবার আমি খেতে পারি না। আর এই যে পকোড়াগুলো মাশাআল্লাহ এত মুসমুসে হয়েছিল, খেতে ভীষণ মজা হয়েছে। এখন শীতের সময় শীতের সবজি দিয়ে অনেকে পকোড়া তৈরি করে, আমি আজকে এখানে আলু আর বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজুর মতো পকোড়া তৈরি করেছি। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন এখনো একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।